বাজারে আম কিনলে আমের দাম কম হয়, কিন্তু আপনাদের কাছে অনলাইনে আম অর্ডার করলে আমের দাম কেন এত বেশি? এই প্রশ্নটা প্রায় করে থাকেন আপনারা যারা অনলাইনে আম কিনেন বা অর্ডার করেন। তাদের উদ্দেশ্যেই হচ্ছে আজকে আমি কিছু কথা উল্লেখ করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। মূলত আজকে কথা বলবো আম নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমের উৎপাদন খুবই ভালো হয়, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্যতম, সেই সাথে নওগাঁ এবং সাতক্ষীরা। তো এইখানে কিছু কথা না বললেই নয় যে বাজার থেকে আম কিনলে আমের দাম কিছুটা কম হলেও অনলাইনে অর্ডার করলে কেন আমের দাম বেশি হয়। এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনের মধ্যে ঘুরপাক খায় এবং অনেক সময় করে বসে। আসলে বাজার থেকে যখন আম কিনা হয় তখন কিন্তু ঠিক আমটাই আপনাকে দেওয়া হয় এবং সেখানে আপনি চাইলে দেখে বেছে নিতে পারেন, কিন্তু অনলাইনে যখন আম অর্ডার করা হয় বেছে এবং দেখে নেওয়ার সুযোগ অনেক সময় থাকে না, কুরিয়ার থেকে নিয়ে আসতে হয়। এখন কিভাবে বুঝবেন যে আমের দামের তারতম্য বা আমের হচ্ছে এত বেশি কেন? আসলে অনলাইন থেকে অর্ডার করলে কেন বা বেশি হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। প্রথমত আমি বলি বাজার থেকে আম কিনলে কেন আমের দামটা কম আসে। সব আমই কিন্তু মূলত বাগান থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছানো হয় এবং এই দেশি ফল হিসাবে আমটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আমি একটি ছোট্টভাবে বলি, তাহলে সহজে বুঝে যাবেন যে বাজার থেকে যখন আমগুলো কিনা হয় এই আমগুলো নিয়ে যাওয়া হয় বাসে অথবা ট্রাকে। সুতরাং এখানে কেয়ারিং খরচটা খুবই সামান্য। 1 ক্যারেট মানে 24-25 কেজি আম পাঠাতে খরচ হয় 1 থেকে 150 টাকা। কিন্তু আপনি যখন কুরিয়ারে 24 থেকে 25 কেজি আম নেন, আপনি একটু হিসাব করেন, ঢাকার মধ্যে যদি হয় তাহলে 1 কেজি আম পাঠাতে খরচ হয় 22 টাকা এবং ঢাকার বাইরে যদি হয় 1 কেজি আম পাঠাতে খরচ হয় 26 টাকা। সো আপনি একটু চিন্তা করেন যে কত টাকা হয়। তো আরেকটি বিষয় আমি বলি, এটা হচ্ছে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই চার্জটা আসবে। ধরেন 1 কেজি আম 1 কেজি আমে যদি আপনার 26 টাকা হয়, তার মানে 25 কেজি আম পাঠাতে কুরিয়ার চার্জ নেয় কত? 650 টাকা। আর যখন আপনি বাজার থেকে কিনেন ওই আমগুলোর ক্যারিং খরচ 1 ক্যারেটে 100 থেকে 150 টাকা, মেবি এরকম হলেই হয়ে যায়। তার মানে কি প্রায় 450 টাকায় 1 ক্যারেট আমে সেভ। তারপরে আরও একটি বিষয় আসি, সেটা হচ্ছে প্যাকেজিং খরচ। প্যাকেজিং খরচ তাদেরও হয় এবং অনলাইনে যারা আম পাঠায় তাদেরও হয়। এখন এই যে প্যাকেজিং খরচের যে বিষয়টা, তারা কিন্তু ক্যারেটটা ফেরত পাঠাতে পারে আপনাদেরকে, কিন্তু আম দেওয়ার সময় তারা ক্যারেট দেয় না। কিন্তু অনলাইনে যখন আমগুলো পাঠানো হয় বাগান থেকে, এই ক্যারেটগুলো কিন্তু আর ফেরত নেওয়া হয় না। সুতরাং এই ক্যারেটের দামটাও কিন্তু এই আমের মধ্যেই থাকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমের যে খরচ সেটা তো আছে, প্যাকেজিং খরচ, আমের খরচ, কুরিয়ার খরচ। এবার আসেন, আপনি যে ভিডিওগুলো দেখেন, আমের ভিডিওগুলো দেখেন, মার্কেটিংয়ের ভিডিওগুলো আপনাদের কাছে যায়, সেখানেও কিছু খরচ রয়েছে এবং যারা আপনাদের জন্য আমগুলো প্যাকেজিং করে সব কিছু মেনটেন করে পাঠায় তাদেরও খরচ আছে, স্টাফ খরচ আছে এবং এই আমে আপনার 5 টাকা কিংবা 10 টাকা, মানে যাই হোক কিছু একটা পরিমাণ লাভ করতে হয়। সুতরাং এত কিছুর মধ্য দিয়ে যে আমের দামটা নির্ধারণ করা হয়, সব কিছু হিসাব নিকাশ করেই কিন্তু আমের দামটা বলা হয়। সুতরাং আপনি একটা আম যখন পাচ্ছেন বাজার থেকে কিনতে, তার চাইতে আপনার অটোমেটিকলি কিন্তু আমের দামটা বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়ছে আমি আবারও বলছি, এই যে আপনি আমের দাম তো যেটা আছে সেটা তো থাকছেই, তারপরে হচ্ছে আপনার প্যাকেজিং খরচ, তারপরে হচ্ছে আপনার কুরিয়ার খরচ, লাভাংশ অ্যাড খরচ, সব কিছু মিলিয়ে আপনার আমের দামটা বেড়ে যায়। কিন্তু ওই যে একটা জায়গা, ক্যাশ অন হোম ডেলিভারি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আশা করি
আপনারা বুঝতে পেরে গেছেন যে কেন আসলে দামটা বেশি হয়, এবং আপনি যে আমগুলো পান 100% ফরমালিন মুক্ত আমগুলোই কিন্তু সাধারণত অনলাইনে আমগুলো পাঠানো হয়। তাই বর্তমান সময়ে আপনারাও কিন্তু চাইলে আমাদের থেকে আম অর্ডার করতে পারেন। সেটা হচ্ছে গৌরমতি এবং কাটিমন, এই দুইটা আম কিন্তু আমরা বর্তমানে পাঠাচ্ছি সরাসরি চাপাই নবাবগঞ্জ জেলা থেকে। সো chapaorganicfood.com ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু অর্ডার করতে পারেন। সেই সাথে নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।